দর্শক, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকীর আয়োজনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তিতাস, জন্মবার্ষিকী উপলক্ষে কি কি আয়োজন চলছে এবং মানুষের মাঝে রবীন্দ্রনাথকে নিয়ে উদ্দীপনা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। স্নেহা, আজ ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। এই বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাদার পুঁথিবাড়িতে নানা আয়োজন করা হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে। আমরা রয়েছি শিলাদার পুঁথিবাড়ির সেই আয়োজন মঞ্চে। এখন এখানে কিন্তু রবীন্দ্র সঙ্গীত শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা করছেন। নানা আয়োজনে কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে ১৬৪তম যে জন্মবার্ষিকী সেটি কিন্তু উদযাপিত হচ্ছে। আসলে এই শিলাদার পুঁথিবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত এসেছিলেন জমিদারি পরিচালনা করার জন্য, কিন্তু তারপরেই কিন্তু তিনি আসলে নেমে পড়েন সমাজ সংস্কারে। অর্থাৎ এই এলাকার মানুষের উন্নয়নের জন্য তিনি কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত করেছিলেন, এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন এবং এখানে চিকিৎসালয় গড়ে তুলেছিলেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুর এই এলাকার মানুষের জন্য শুধু কিন্তু কবি নয়, তিনি একজন সমাজ সংস্কারক, তাদের কাছের মানুষ। তাই এই দিনটিকে কিন্তু এই শিলাদার পুঁথিবাড়ির যে অঞ্চলের যে মানুষ রয়েছে তারা কিন্তু আলাদা চিত্তে উদযাপন করছেন। অর্থাৎ আপনাকে বলে রাখি যে এবছর কিন্তু জাতীয় পর্যায়ে কুষ্টিয়ায় ৩ দিনের আয়োজন রাখা হয়েছে। অর্থাৎ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। এই আজকে সকাল 10টার সময় কিন্তু মাননীয় উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী উদ্বোধন করেছেন ভার্চুয়ালি। এরপরেই কিন্তু যে মূল যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছে এবং এরপরেই কিন্তু যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে এবং এই যে কুঠিবাড়ির শিলাদার কুঠিবাড়ির যে বাইরে রয়েছে, বাইরে সেখানে কিন্তু মেলা অনুষ্ঠিত হচ্ছে, গ্রামীণ মেলা। অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতি বিজড়িত যে ঐতিহ্য, যে ইতিহাস, সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। আসলে রবীন্দ্রনাথ এই অঞ্চলের মানুষের কাছে কিন্তু একটি আবেগের নাম। রবীন্দ্রনাথ ঠাকুর এই যে নিরিবিলি নিভৃত পরিবেশে বসে কিন্তু তিনি এই পদ্মা পাড়ে বসে তার জীবনের যে ঐতিহ্যবাহী যে সাহিত্যগুলো ছিল, গীতাঞ্জলি কাব্যের অধিকাংশ গ্রন্থগুলো কিন্তু রচনা করেছিলেন এই পুঁথিবাড়িতে বসেই। এখানে তিনি যেমন তাকে সম্মানিত করেছেন, তাকে বিশ্ব দরবারে তুলে নিয়েছেন, তেমনি কিন্তু বাংলা সাহিত্যের ঐতিহ্য এবং সংস্কৃতিকে কিন্তু বিশ্বের কাছে পরিচিত করে তুলেছেন। এই দিনটি উপলক্ষে কিন্তু কুষ্টিয়ার শিলাদার পুঁথিবাড়িতে নানা আয়োজনে রবীন্দ্র প্রেমী যারা রয়েছে তারা কিন্তু এই দিনটি উদযাপন করছেন। আসলে বাংলা সাহিত্য এবং সংস্কৃতিকে রবীন্দ্রনাথ যা দিয়েছে সেই ঋণ কিন্তু পরিশোধেই প্রতি বছরের মতো আজকেও রবীন্দ্রনাথ ঠাকুরের এই ১৬৪তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে কুষ্টিয়ার শিলাদার পুঁথিবাড়িতে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। স্নেহা।